Hi guys, good morning. Welcome to my channel Everyday Uncut. তো তোমরা সবাই কেমন আছো? তো যাই হোক অনেকদিন বাদে দেখা, মানে অনেকটা টাইম আমি ভিডিওটা দিতে পারিনি। নিজে কিছু কাজকর্ম নিজের কাজে খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য ভিডিও পোস্ট করতে এতটা লেট হলো। অ্যাকচুয়ালি এডিট করা হচ্ছিল না আমার কাছে, মানে ভিডিও করা ছিল কিন্তু এডিটেরই সময় পাওয়া যাচ্ছিল না। আজকে হচ্ছে স্যাটারডে। সবাইকে নবরাত্রি অর্থাৎ দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। তো আজকে হচ্ছে চতুর্থী। তো আজকে আমরা ঠিক করেছি একটু ঠাকুর ফাকুর দেখতে বেরোবো। দেখছি তো সবাই মহালয়ার পর থেকেই বেরিয়ে যাচ্ছে। আবার কিছু কিছু প্যান্টের তো আবার টাকা নিয়ে, মানে টাকা দিয়ে, মানে পঞ্চমীর আগে ঢুকতে গেলে, পঞ্চমী বা ষষ্ঠীর আগে ঢুকতে গেলে নাকি টাকার একটা সিস্টেম করে দিচ্ছে যে 1000 টাকা বা 500 টাকা ওটা দিলে তাহলে তুমি দেখতে পাবে। বাট আমার ওসব ওরমভাবে দেখার কোনো ইচ্ছেই নেই। তো আজকে অফিসের পর একটু ফ্যামিলি মিলে, মানে ফার্স্ট ঠাকুর দেখবো আমি আমার গপুর সাথে। তো গপুকে নিয়ে আজকে বেরোবো। গপু, তারপরে মা দিদা, ছোদিদা এসছে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো সবাই মিলে একটু ঠাকুর দেখবো। আর তারপরে লেট নাইটে একটু প্ল্যানিং আছে। তো দেখা যাক কি হয়। তার আগে আমাকে একটু সেলফ গ্রুম করতে হবে। তো কখন কি করবো এটা বুঝতেই পারছি না। ফার্স্ট অফ অল তো এখন বাজে মোটামুটি 7:30। এখন আমি রেডি হয়ে গেছি, আমাকে অফিসের জন্য বেরোতে হবে একটু বাদে। একটু ব্রেকফাস্ট করবো, তারপর বেরোবো। তো তারপরে অফিস করে, অফিসে আজকে একটু তাড়াতাড়ি মানে ছুটি হয়ে যাবে আমার। তো তাই জন্য ভেবেছি যে অফিস থেকে ডাইরেক্ট আগে আমি পার্লার যাব, তারপর পার্লার থেকে ও বাড়িতে যাবো। দেখি এখন মানে টাইম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে আমি পার্লার যাবো কি যাবো না। কিন্তু সেলফ গ্রুম খুব ইম্পর্টেন্ট। এখন আমার কিছুই করা হয় না। আমি আইব্রোজ করেছি না, ফেসিয়াল করেছি, কিছুই করিনি। আমি অ্যাকচুয়ালি সুযোগই পাইনি, এতটাই বিজি শিডিউল থাকে। তো দেখা যাক, এখন তো পুজো একদম দৌড় করে, এখন আমি পার্লারে গেলেও ভীষণ ভিড় পাবো, আই নো, আমি খুব ভালো করেই জানি। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো চলো এখন আমি বেরোবো। বেরিয়ে অফিস থেকে বেরোবার পর আমি তোমাদের সাথে মিট করছি যে আমি পার্লার গেলাম কিনা। তো পার্লার গেলে ওখানে কিছুটা তো সময় লাগবে। এবারে হয় আমি বাড়িতে গিয়ে পার্লারে যেতে পারি, নাহলে পার্লার থেকে বাড়িতে যেতে পারি। দেখছি রেডি হয়ে একেবারে পার্লারে গিয়ে আমি বেরোতে পারি কিনা। টাইমের ওপর ডিপেন্ড করছে সমস্ত কিছু। তো চলো আজকে আমি কি মানে ঠাকুর দেখলাম, কোথায় কোথায় গেলাম। ইচ্ছে আছে আজকে শ্রীভূমির দিকে যাওয়ার। ফার্স্ট ঠাকুরটাই যাতে শ্রীভূমি দিয়ে স্টার্ট করতে পারি। শ্রীভূমি তো বহুদিন আগেই ওপেন হয়ে গেছে। হয়তো আমার ভিডিও যারা দেখছো তারা অনেকে দেখেও ফেলেছো, আমার এখনো দেখা হয়নি। তো আজকে ফার্স্টে শ্রীভূমি যাব, তারপর দেখছি আর কি দেখা যায়। সন্তোষ মিত্র স্কোয়ারও দেখার ইচ্ছে আছে, শুনছি নাকি ওটা খুব ভিড় হচ্ছে। তো চলো যাওয়া যাক, কি দেখা হচ্ছে বা কি দেখছি তা তোমাদের সাথে শেয়ার করবো। সো ফাইনালি আমি পার্লারে এসে গেছি। যাই হোক, আমি ভাবলাম যে একেবারে রেডি হই, পার্লারে আসি। দেখতে পাচ্ছ ভীষণ ভিড় পার্লারে, আমাকে তো ওয়েট করতে হচ্ছিল অনেকক্ষণ। তো এতক্ষণে আমি ভাবছিলাম কি সার্ভিস করানো যায়। ন্যাচারালি আমি পেডিকিওর করাই, আইব্রোজ আর ফেসিয়াল করাই, ওগুলো তো করাবোই। আর কিছু এক্সট্রা করাবো কিনা ভাবছিলাম, যদিও ভীষণই দেরি হয়ে গেছে, আমাকে এরপর বেরোতে হবে। তো এইদিকে আবার গপু রেডি হয়ে গেছে। এই যে ফাইনালি গপু ওখানে চলে এসছে। কেমন লাগছে গপুর লোকটা সবাই বলবে। তো চলো, ও এখন চুপচাপ বসবে, একটু খাওয়া দাওয়া করবে, তারপর তো গাইস আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীভূমি। হাই করো, এই তোমরা হাই করো। এটা হচ্ছে আমার ছোটদিদা আর এটা হচ্ছে আমার দিদা। আমরা এখান থেকে বাস ধরবো, তারপরে একেবারে গিয়ে পৌঁছে চলে।
এটা ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুব সুন্দর একটা প্রতিমা, যেটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে। আর এইদিকে এখানকার লাইটিংসগুলো দেখো, মানে এখানকার বাড়িঘরগুলো এমন সেজে ওঠে যেন মানে মনে হয় যেন এই বাড়িগুলোতেই পুজো হচ্ছে পার্সোনালি। তো খুব ভালো লাগে দেখতে, মানে এত লাইটস আমি ভীষণ পছন্দ করি। এটা কোথায় যাওয়া হবে? এই মার্বেল স্টেশন দেখো। ওদের হাতে দাও, ওদের হাতে দাও। পুজো করলেই 20 টাকা, পুজোর পরে আবার 10 টাকা। হ্যাঁ মাইন্ড, দিদার নাটকটা একবার দেখো। আবার এখন ওপরে যাবে, খালি করে দিচ্ছ। গাড়ি নেই, না না ওপরে যতটাই যাবে তবে ঠোঙা যেরকম আছে গাড়ি নিয়ে দাও। ওরকম বললাম দাম বেশি নিচ্ছে, ঠিক করে দাও। তোমার তো আর কিছু বলিনি আমি, ভরে দেবে না ঠিক করে। চাটনি নেই? চাটনি পার্বতী উমা পরবর্তীকালে দেবী দুর্গা নামে সুপরিচিতা। তারই মানুষ কন্যা দেবী মানসা। প্রাথমিকভাবে অবশ্য ইনি মূল ধারার দেবী নন, উপজাতি দ্বারা পূজিতা। পার্বতী উমা পরবর্তীকালে। তো এখন আমরা যুববিন্দু থেকে বেরোলাম। খুব ভালো করেছে ঠাকুরটা, এখনো ওদের কাজ বাকি আছে অনেক, কিন্তু মোটামুটি ওভারঅল বোঝা গেল খুব সুন্দর করেছে ঠাকুরটা। আর বেসিক্যালি মণ্ডপটা খুব ভালো করেছে, ঠাকুরের থেকেও ভালো। তো এবারে আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে আমার পাড়ার পুজো, নামটা দেখতেই পাবে একটু বাদে। তো ঢোকার আগে এই মেলাগুলো, ছোট্ট থেকে আমি এই মেলাগুলোকে দেখি, আর মানে এগুলো দেখে খুব নস্টালজিয়া হয়ে যাচ্ছি। মানে ছোটোবেলায় এগুলো দেখে আবদার করতাম যে এটা কিনবো ওটা কিনবো। তো এই দোকানটা থেকে আমি আচারও কিনতাম, আমার এটা মনে আছে।
ওর একজন দাদার বাড়িতে চলে এসেছিলাম, তো সেখান থেকে আমরা একটু মানে প্ল্যানস আছে যে একটু কয়েকটা ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করবো, একটু ডিনার করব, তো তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখন আমরা রাস্তার মধ্যে হঠাৎ করে ঠিক করে ফেলেছিলাম যে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার যাব। তো আমি সবাইকেই বলছিলাম যে খুব ভিড় দাদা বলতে বেশি কেউ যাবো না, আমরা যাবো, তাহলে বৌদিকেই বলবো নিয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ, আমি না গেলে তো বাবু সব লেবুতলা লাইন যাচ্ছে, এ মা বাসটাকে ঢুকে কাজ করছে না, বাঁশগুলো লাগানো হবে। তো টানা 3 ঘন্টা লাইনে দাঁড়াবার পর ফাইনালি আমাদের খিদে পেয়ে গেল, তো আমরা একটু স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম ও পাশেরই দোকান থেকে। আমরা এখন যাচ্ছি চোর বাগান দেখতে। এটা চোর বাগান তো? চলো শোনা একদম। এটা প্রত্যেকবার ভালো করে গো ছবিতে, তুমি স্টিল তুলবে, একটা পর্দাটা নিয়ে রাখে, সেটা সরিয়ে সরিয়ে দিতে। সমুদ্র সব দিঘার ভিডিওটা বাগান দেখে নিয়েছি, এটা যথেষ্ট ভালো। সন্তোষ মিত্র স্কোয়ারে যা ভিড় হয়েছিল তার থেকে এটা অনেক বেটার, আর অনেকই ফাঁকা আছে, মানে তৃতীয়ের জন্য পারফেক্ট আছে। কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে আমার তো মনে হচ্ছে অষ্টমীতে চলে এসেছি একদম। কি বলবো, আর কোনো একটা মানে ওদের সিস্টেম নেই। আমি জানি না কারা কারা এখনো পর্যন্ত গেছো বা যাবে, তো আমার মনে হয় যে ওখানে দেখার থেকে ওখানে যে সময়টা তোমরা ইনভেস্ট করবে, তোমরা অন্য জায়গায় 2-3টে প্যান্ডেল আরও দেখে নিতে পারবে। সো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আরও নতুন নতুন কন্টেন্ট আসছে। অ্যাকচুয়ালি আমি এডিট মানে আগে যেটা বললাম তার জন্য খুব সরি তোমাদের, যে আমি এডিট করবার সময় পাচ্ছি না বলে আমি কন্টেন্টগুলো পোস্ট করতে পারছি না, তাই অনেকটা লেটে আসছে। পুজোর ভ্লগ হয়তো তোমরা মানে অনেকটা লেটে দেখছো। এনিওয়েজ, আমি যতটুকু সম্ভব এখন তাড়াতাড়ি মানে টাইম মেনটেন করেই ভিডিও পোস্ট করবার চেষ্টা করব। তো দেখা যাক কতটা করতে পারি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।